হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। ঘড়ির কাঁটায় সকাল এখন প্রায় 8:30 মতন বাজছে, আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তো দেখতে থাকো। বেশ অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেই পারছি না। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো যে আমরা কদিন বাদেই আমাদের দোতলায় শিফট করব, প্রায় কাজ কমপ্লিট। তো তার জন্য কিছু কেনাকাটার বাকি ছিল, সেগুলো কিছু কিছু অল্প অল্প করে কিনছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। আর পুজোর কটা দিন খুবই ব্যস্ত ছিলাম সোনাকে নিয়ে, তো সেই জন্য আর ভিডিও বানানো হয়নি। তো এবার থেকে আবার ডেইলি ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখন এই যে সোনাকে খাওয়াতে বসে পড়েছি। এখন সকালে ওকে রাগি খাওয়াবো। আর রাগিটা সোনাকে প্রায় 1 মাস মতন আমি খাওয়াচ্ছি, আর সোনার খুব ভালো লাগছে খেতে। আমি একটু হালকা টেস্ট করে দেখেছিলাম, একটু তিতো আছে, কিন্তু সোনার খুব ভালো লাগছে। পায়ে কে লিখে দিয়েছে তোমার? কে লিখে দিয়েছে তোমার পায়ে? তোমার টপি কোথায়? টপি কই টপি? না যা এদিকে এদিকে ফেলো। এদিকে ফেলো, আমার দিকে ফেলো, আমার দিকে ফেলো মাম্মা। দেখো এ আসবে কিন্তু, স্পাইডার আসবে কিন্তু। হ্যাঁ, বড় স্পাইডার আসবে, বিগ স্পাইডার। চারটে স্পাইডার আসবে, চারটে। তুমি একটু বলো তো, ম্যাঙ্গো মানে কি? আর লেগ মানে? লেগ। ফাদার মানে কি? পাপা। উলি বাবা, এবার টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও। টাটা। এই টপিকে নিয়ে টাটা করে দাও। টপিকে একটু আদর করে দাও। টপিকে ঘুম পাইয়ে দাও। না টাটা। সোনাকে খাওয়ানো শেষ করে আমরা নিজেরা অল্প কিছু খেয়ে চলে এসেছি এই দোকানটায়। আর এখন প্রায় 10:30 মতন বাজছে। এই দোকানে আমরা গত 3-4 দিন ধরে আসা যাওয়া করেই যাচ্ছি। মানে আমি সোনার জন্য একটা ওয়ার্ড্রপ কিনবো। আমার একটা আলমারি আছে, তো সেখানে তো আমার জামা কাপড় মানে ভর্তি। তো এক সাইড করে আমার জামা কাপড়, এক সাইড করে সোনার কিছু জামা কাপড় আমি সেখানে রাখতাম। তো এখন যেহেতু সোনা বড় হয়েছে, প্রচুর জামা প্যান্ট হয়েছে, তো সেখানে আর মানে হচ্ছে না, জায়গা শর্ট পড়ে গেছে। আর আমি এমনিতেও সোনার জন্য একটা আলাদা ওয়ার্ড্রপ কিনবো, যাতে সোনার জামা কাপড় শুধু ওর সব কিছুই থাকবে, ওর জামা প্যান্ট, ওর জিনিসপত্র সব কিছু থাকবে। তো তার জন্য মানে এই দোকানে এসেছি কেনার জন্য। ফার্স্টেই যেটা দেখালাম, তো একই সেম ডিজাইনে আমার মায়ে একটা আছে, তো সেটা দেখেই আমার পছন্দ হয়েছিল, তো ওটা নেওয়ার জন্য এই দোকানে এসেছিলাম। কিন্তু এত কালেকশান দেখেছি, মানে প্রচুর কালেকশান এসেছে এবার। তো কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছি না। আর যেটা পছন্দ হচ্ছে সেটাই কোনো একটা সমস্যা মানে থাকছে, যেটা দেখে পছন্দ হচ্ছে না। তো সেই দাদা আবার মানে সেই দোকানের দাদা আবার বলছে যে এটা নিও না, কালকে নতুন মাল আসবে, তো তখন এসে দেখে যেও। তো সেদিন যাচ্ছি, মাল আজকে আসেনি, তারপর দিন আবার যেতে হচ্ছে। এই করে আমরা টানা প্রায় 3-4 দিন ধরে এই দোকানে এসেছি। আর এখানে আমার সোনার দুষ্টুমিটা দেখো, মানে ও কিছুতেই কোলে উঠবে না। মানে সাইডে যে গলিটা আছে না, মানে সাইডে সব জিনিসগুলো রাখা আছে, তো সেই সাইডে যে গলিগুলো আছে সেই মানে গলি দিয়েও যাতায়াত করবে, কিছুতেই কোলে উঠবে না, এতটা মানে দুষ্টুমি করে যাচ্ছে। আর মানে দৌড়ে রাস্তায় পালিয়ে যাচ্ছে, রাস্তায় যেহেতু মানে একদম দোকানটা রাস্তার সাইডে আছে, তো দৌড়ে রাস্তায় আবার পালিয়ে যাচ্ছে দেখো। আর এখানে এতটা ধুলো জমে আছে, অনেক দিন ধরো মালগুলো এখানে পড়ে আছে, তো প্রচুর নোংরা জমে আছে, সেখানে গিয়ে হাত দিচ্ছে, এতটা দুষ্টুমি করছে। আর এখানে একটা মানে বড় কালী মন্দির আছে, তো সোনাকে এবার দেখাচ্ছিলাম, বাবা এখানে একটা মা কালী আছে, নম করো। সোনা আবার হাত জোড়ো করে নম করে, এমনিতেই সোনার ঠাকুর দেখলেই নম করে, এটা খুব ভালো লাগে।
এখানে তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি, দেখো এই যে ওয়ার্ড্রপটা, এটা আমার দেখেই পছন্দ হয়েছিল। কালারটা এত সুন্দর ডিজাইনটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু দেখতে পাচ্ছ এই যে বুকিং লেখা, মানে সেই দাদাটা বললো যে 3 দিন আগেই মালটা বিক্রি হয়ে গেছে। এতটা মনটা খারাপ হয়ে গেছে দোকানে গিয়ে, এত সুন্দর জিনিসটা বিক্রি হয়ে গেল। তো আবার জিজ্ঞাসা করছি, তো বলছে যে 1 সপ্তাহ বাদে আসবে। তো 1 সপ্তাহ বাদে আসলে তো হবে না, মানে আমি এই পুজোতে আমার বাপের বাড়ি এসেছিলাম, আবার চলে যাব, মানে আমার বিরাটিতে চলে যাব। তো সেটা আমি বিরাটি চলে যাব এই 2-3 দিনের মধ্যেই চলে যাব। আর আমাদের এই বাড়ি থেকে না অনেক মাল যাবে, মানে আমাদের পুরনো বাড়ির থেকে 2 কিংবা 3টে জিনিস যাবে, আমার এই জিনিসটাও যাবে। তো সেটা সেই জন্য মানে কি করব, সেই জন্য আমি ভেবেই পাচ্ছিলাম না আমি কী করব। লাস্টে এই যে মানে সেম ডিজাইনই আর একটা ছিল, কিন্তু কালারটা অতটা ভালো না, তবুও অগত্যায় আমাকে নিতে হয়েছে, কিন্তু মোটামুটি পছন্দ হয়েছে। এরকম ডিজাইনই আমি নিতে চাইছিলাম। তো লাস্টে আর কি এটা মানে নিয়েছি। আর দেখতে পাচ্ছ বাবা আর ভাই মিলে আর কি মানে জিনিসটা ভিতরে ঢুকিয়ে দিল, মানে যাওয়ার সাথে সাথে ওরা প্যাকিং করে দিয়েছে। প্যাকিং করে দেওয়ার পরে মানে আমাদের যে পুরোনো বাড়িটা, তোমার মানে আমার যারা ডেলি ভ্লগ দেখো, আমি কোনো না কোনো ভিডিওতে আমাদের পুরনো বাড়িটা তোমাদেরকে দেখিয়েছি। তো ওই বাড়ি থেকেই কিছু কিছু মাল যাবে, তোমাদেরকে দেখালাম। তো ওই মালের সাথে আমার ওই সোনার ওয়ার্ড্রপটাও যাবে। তো সেই জন্য ওটা ওখানে রেখে দিয়েছি, আর মানে ওখান থেকেই একসাথে গাড়ি করে আমাদের বিরাটি চলে যাবে। হ্যাঁ, কি করছো মামা? নান করছো? বাপ রে বাপ, তুমি কোথায় গেছিলে আজকে মামা? বা দেখতে গেছিলে? কটা বাজ দেখেছো? 4টে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমাকে নানটা কে করিয়ে দিচ্ছে? দাদা। ওইটা কে? দাদা করিয়ে দিচ্ছে? কে করিয়ে দিচ্ছে ভালো করে বলো? মামা। মামা? তুমি মামাকে কতটা ভালোবাসো? আন। অনেক তো বলতে পারে না, তাই বলে আন। সোনাকে মায়ের কাছে রেখে আমি বাবা আর ভাই গেছিলাম ওই বাড়িতে। দেখতেই পেলে সব জিনিসগুলো একেবারে সেট করে দিয়ে আবার এখানে চলে এসেছি। আর মাকে বলে গেছিলাম যে সোনাকে অল্প কিছু খাওয়ানোর জন্য। সোনা এই টাইমে একটু ফল এটা ওটা খাই, তো মা ওকে খাইয়ে দিয়েছে। আর দেখো ওর মামা ওকে এখন স্নানু করিয়ে দিচ্ছে, যেহেতু বাইরের থেকে এসেছে তো সেই জন্য আজকে একটু সোনা তাড়াতাড়ি স্নানু করছে। এখন প্রায় 11:30 মতন বাজে, আর সোনা এরকম টাইমেই করে আসলে। তো মামা দেখো ওকে শ্যাম্পু করিয়ে দিচ্ছে, বডি ওয়াশ মাখিয়ে দিচ্ছে। আর সোনা না স্নানু করতে খুব ভালোবাসে, জল থেকে একটু উঠতে চায় না, মানে জলে বসে থাকতে। তোমার মামা কই? তুমি আমাকে কি বলে ডাকো গো? মামাম। মামাম। আমার সোনা। একটু এটা বলো তো, বলো আনো। আনো। বলো আনো। আনো। সোনা এখন আস্তে আস্তে একটু বলে দিলে সব বলতে পারছে। আর এটা বলো, বলো এ, বলো বলো এ, বি, ওই দেখো বলো এইস। এইসটা আস্তে বলবে, বলো এইস। এইস বলো। তোমার নান করতে ভালো লাগছে মাম্মা? ওই দেখো মা এখন গেছে স্নানে। আর স্নানে যাওয়ার আগে আমাকে বলে গেল যে এই পুঁটি মাছটা একটু ভেজে রাখতে। বাবা সকালে নিয়ে এসেছিল, মা শুধু জাস্ট কেটে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল, আর আমি এখন সেটা বার করে একটু ভেজে রাখছি। তোমাদের পুঁটি মাছ খেতে কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। আমার তো খুব ভালো লাগে পুঁটি মাছের ঝাল খেতে। তো মা ঝালটা বানাবে, আমি জাস্ট ভেজে রেখে দিচ্ছি। তো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে পুঁটি মাছের ঝাল আর খাসির মাংস। খাসির মাংস খেতে তো আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু অনেক দিন খাওয়া হয়নি, তো সেই জন্য বাবা আজকে নিয়ে এসেছে। তো মা পুরোপুরি রান্নাটা মা করবে, তো আমি জাস্ট বললাম যে আমি অল্প কিছু করে রাখছি। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো। আর আজকে মাংসর মধ্যে এতটা পরিমাণে তেল দিয়েছে, মাংস কম দিয়েছে, আর মানে তোমার মাংসের যে খাসি মাংসের তেলটা হয়, তেলটা প্রচুর দিয়েছে, অনেকটা তেল দিয়েছে। তো তেল এখন দেব না, মা বললো যে মাংসটা এখন দিতে, তেলটা একটু পরে দিতে, না হলে বলে যে গলে যায়।
পেঁয়াজ রসুন আদা মানে সব কিছু কেটে মা রেখেছিল, আমি জাস্ট এমনি কড়াইতে দিয়ে নাড়াচাড়া করছি, তারপর মা এসে আবার রান্নাটা ধরবে। কষানো আমার প্রায় হয়ে এসেছে, মা এবার শুধু প্রেসারে দিয়ে এবার যা মশলাপাতি আছে কিছু কিছু দেবে। দেখো তেলটা দেখো, আমি খাসি মাংস খেতে ভালোবাসি না, কিন্তু অনেকেই বলে যে খাসির তেল নাকি খেতে খুব টেস্ট লাগে, কিন্তু আমি খাই না, কেন জানি না, আমার ভালো লাগে না। একদিন খেয়েছিলাম, মোটামুটি লেগেছিল, খুব যে মানে ভালো লাগে আহামরিতে সেটা না। যাদের হয়তো ভালো লাগে আমার কথা শুনে হাসবে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না খেতে। শোনাই, মামামের টিপ কোথায়? মামামের টিপ কোথায় বলো? তুমি শোনা, তুমি মামামের টিপ পড়েছো? দিদুনের টিপ, মামামের টিপ সব দেখছি তোমার কপালে। আমাদের কপালে একটুও টিপ থাকে না, টিপ দেখলেই একা একা তুলে নেবে নিয়ে, তাই নিজের কপালে পড়তে তো পারে না, আমাকে আবার পরিয়ে দিতে হয়, দিয়ে তারপর আবার আয়না দেখতে যাই। কার টিপ পড়েছো? এদিকে তাকাও, এদিকে তাকাও, এখানে এসো। কার টিপ পড়েছো? তুমি কটা টিপ পড়েছো সোনা কপালে? তাই টিপ পড়েছো? শোনো এদিকে এসো। আমাদের কপালে একটাও টিপ থাকে না, দেখতেই পেলে মায়ের কপালের টিপ, আমার কপালের টিপ সব নিজে নিজে একা একা তুলবে, তুলে আবার একা একা পড়তে যায়, তো নিজে তো ঠিকঠাক জায়গায় পড়তে পারে না, আবার আমার কাছে ছুটে আসবে। আমি আবার ঠিক করে মানে কপালে পরিয়ে দিলে ছুটে পালাবে আয়নার সামনে, সেখানে গিয়ে একা একা দেখবে আর মুচকে মুচকে হাসবে। মানে ভাবো কতটা বুঝতে শিখেছে। তো আমি মাঝে মধ্যে কী করি, যে লিকুইড সিঁদুরগুলো পাওয়া যায় না, তার ফোঁটা মাঝে মধ্যে আমি দিই, তো সেটা কি করবে মানে আসবে আমার কোলে, আসবে এসে তো সেটা নিয়ে নখ দিয়ে আবার খোঁচাবে যে এটা কেন উঠছে না, মামামের কপালে টিপ তো উঠে যায়, তো এটা কেন উঠছে না। মানে খুব দুষ্ট হয়ে গেছে। এবার পুজোতে সোনার প্রচুর প্রচুর খেলনা হয়েছে, বেশিরভাগ ওর মামা ওকে কিনে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ বাস, ট্রেন, দুটো তিনটে কার, এগুলো কিন্তু বাড়ি আছে, তাও ওর মামা কিনে দিয়েছে। মানে সোনাকে দোকানে নিয়ে গেলে হাত দিয়ে দেখাবে, এটা মানে এরকম করবে, হাত দিয়ে দেখাবে। তোর মামা ওকে এবার দু তিনটে খেলনা কিনে দিয়েছে। আসলে ওর মামা এগুলো কিনতে খুব ভালোবাসে, ছোটোবেলায় প্রচুর খেলনা আছে ওর, সেগুলো এখনও ভালো আছে আর সব শোকেসের ভিতরে সাজানো আছে, সেগুলো নিয়ে সোনা এখনও মাঝে মধ্যে খেলে। কিন্তু ওই যে নতুন খেলনা চাই, দেখতে পাচ্ছ এখন এই যে বাবু খেলতে বসে পড়েছে, সারাদিন এগুলো নিয়ে খেলে ও। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।